গত বছরের জুলাই আগস্টে সংগঠিত অভ্যুত্থানে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকেই তার আমলে হওয়া অর্থ পাচার ও দুর্নীতির একের পর এক তথ্য সামনে আসে। এবার তার ১৫ বছরের শাসনামলে অর্থ পাচার নিয়ে চাঞ্চল্যকর তথ্য প্রকাশ করেছে প্রভাবশালী ব্রিটিশ দৈনিক ফিনান্সিয়াল টাইম। পত্রিকাটির প্রকাশিত ডকুমেন্টারিতে দাবি করা হয়েছে ২০০৯ সাল থেকে ২০২৩ সাল পর্যন্ত শেখ হাসিনার শাসনামলে বাংলাদেশ থেকে প্রায় ২৩,৪০০ কোটি ডলার অবৈধভাবে পৃথিবীর বিভিন্ন দেশে পাচার হয়েছে। বাংলাদেশ মিসিং বিলিয়ন্স, স্টোলেন ইন প্লেইন সাইট বা বাংলাদেশের হারানো বিলিয়ন চোখের সামনেই চুরি শিরোনামে ডকুমেন্টারিটি প্রকাশ করে এফটি। ডকুমেন্টারিতে দেখানো হয় শেখ হাসিনার পতনের প্রেক্ষাপট। ২০২৪ সালের জুলাইয়ে সরকারি চাকরিতে কোটা ঘিরে শেখ হাসিনার শাসন নিয়ে জমে থাকা ক্ষোভে ফেটে পড়ে। তখন শুরু হয় ছাত্রদের নেতৃত্বে তীব্র বিক্ষোভ, আর বিরোধীদের উপর দমনপীড়ন বাড়াতে থাকেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। হাজার হাজার মানুষকে কারাগারে পাঠানো হয়। অপরদিকে ডকুমেন্টারিতে উল্লেখ করা হয় দীর্ঘদিন ধরে শেখ হাসিনা ও তার ঘনিষ্ঠ মহলের বিরুদ্ধে বিপুল অর্থ বিদেশে পাচারের অভিযোগ ছিল। বিশেষত যুক্তরাজ্য হয়ে ওঠে এই পাচারের প্রধান কেন্দ্র। লন্ডনের শক্তিশালী আর্থিক খাত ও রিয়েল এস্টেট বাজারকে টার্গেট করে বিপুল অর্থ বিনিয়োগ করা হয়। এতে শেখ হাসিনার বোন শেখ রেহানা পরিবারের নামও উঠে এসেছে। রেহানার মেয়ে টিউলিপ সিদ্দিকও তদন্তের মুখে পড়েন ও মন্ত্রিত্ব ছাড়তে বাধ্য হন। ফিনান্সিয়াল টাইমস জানায়, যুক্তরাজ্যে সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ৩০০টিরও বেশি সম্পত্তি রয়েছে। ব্রিটিশ অপরাধ দমন সংস্থা এরই মধ্যে প্রায় ৩৫০টি সম্পত্তি শনাক্ত ও জব্দ করেছেন। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের হিসেবে শেখ হাসিনার সময়ে প্রতি বছর গড়ে প্রায় ১,৬০০ কোটি ডলার পাচার হয়েছে বাংলাদেশ থেকে। অভিযোগ রয়েছে শেখ হাসিনার সরকারের সময় সেনা গোয়েন্দা সংস্থার সহায়তায় ব্যাংক দখল করে সাবেক শাসক গোষ্ঠীর ঘনিষ্ঠরা। অস্ত্রের মুখে অনেক পরিচালককে পদত্যাগ করতে বাধ্য করা হয়। পরবর্তীতে ওই ব্যাংকগুলো থেকে হাজার কোটি টাকা ভুয়া ঋণ দেওয়া হয় নিজেদের স্বার্থে, যার বড় অংশ হুন্ডির মাধ্যমে পাচার হয়েছে বিদেশে। অনুমান করা হচ্ছে ব্যাংক ও ব্যবসা খাত থেকে পাচার হওয়া এই অর্থের পরিমাণ ২৩,৪০০ কোটি ডলার। তরিকুল ইসলাম, এনটিভি অনলাইন।